আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু ভাবার বাহিরে অনেক কিছু হয়ে যায়। যেমন আজকে কিন্তু জানতাম না যে আমরা একটু ঘুরতে যাব। হঠাৎ করে কিন্তু প্ল্যানটা আজকে অনেক দেরিতে কিন্তু খাওয়া দাওয়া হয়েছে আমার, একেবারে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এর ভিতরে ফোনে কথা বলতেছিল এই যে এই বোনটার সাথে, মানে আমাদের সাথে খুবই ক্লোজ। তো ওর সাথে তো অনেক দিন ধরেই আমাদের বাসায় আসবে অনেক দিন আসা হয় না। তো হঠাৎ করে ফোনে কথা, তারপরে বলতেছে যে ভাবি চলো তোমাদেরকে নিয়ে আজকে ঘুরতে যাব। হঠাৎ করে প্ল্যান। তো প্রথমে ভাবলাম যে এই মাত্র খাইছি, আবার কি খাওয়া যায়। তারপরে বললাম কি না, সন্ধ্যার পরে যাই তাহলে। তারপরে ও চলে আসলো, মানে আমাদের বাসার কাছেই, বেশি একটা দূরে না। ও চলে আসলো, আমরাও রেডি হয়ে বের হয়ে গেছি। কোথায় যাব ভেবে পাই না। তবে লাজেস ডাইনে অনেকবার আমরা এসেছি, আপনারা ভিডিওতে দেখেছেন, একেবারে অপোজিটে উইন্ডেজ রেস্টুরেন্ট। তো এখানে চলে আসলাম। তো এখানে ডেকোরেশনটা খুব একটা যে হাই তা না, মোটামুটি, কিন্তু খাবারের মান মোটামুটি ভালো, এই জন্য এইখানে নিয়ে আসছে। আর এই যে রেস্টুরেন্টের নামটা একেবারে লাজেস ডাইনের সামনে, মানে অপোজিটে। খাবার অর্ডার দেওয়ার পরে কি করবো, এই যে ছবি ভিডিও করতেছি, আমাদের যে কাজটা আর কি। এই পর্যায়ে আমরা আসছি মূলত দাওয়াত খাইতে। দাওয়াত মানে কি, ফাও খাইতে। তো অনেকদিন ধরে খাওয়ানোর কথা ছিল, আজকে সে ধরা পড়ছে। ঠিক আছে, এই যে আজকে আমাদের মাঝে এই যে সেই আমার বোন আদরি। কি অবস্থা আদরি, আছো কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, তা তোমার এই যে আজকে যে আমাদেরকে নিয়ে আসলা, ঠিক আছে, তোমার ভাবি সহ, হ্যাঁ, তোমার কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আজকে 14ই জানুয়ারি মিস ডে, যে আমি আপনাদের সবাইকে নিয়ে আসতে পারছি ইনভাইট করে। ধন্যবাদ, আমারও ভালো লাগতেছে। তবে খাওয়ার পরে আমি বলবো না কেমন লাগতেছে। আর বাদ বাকি আমার এই যে দুটো শিশু বাচ্চা, তারা কি করতেছে দেখি। এই যে তারা পাচ্ছে একজন আছে হোয়াইট অ্যান্ড হোয়াইট। এই যে আমার আব্বা। বাবা তুমি কি করতেছো? তুমি খেলতেছো? হ্যাঁ, তুমি কি খাইতে আইছো? তুমি কি খাইতে আইছো? খাইতে আইছো? আচ্ছা। আমরা কোথাও গেলে কিন্তু অনেক আর কি ফাজলামি করি, এরকম অনেক মজা হয়। আর হুট করে যেহেতু আসা কোনো প্ল্যান ছাড়া, তো ভালোই কিন্তু লাগতেছে। আর মোটামুটি কিন্তু শীত ছিল, আর আমাদের খাবার কিন্তু চলে আইছে। এখন আমরা খাবার খাবো। তবে কিছু কিছু কথা আপনাদের সাথে এই বড় ভিডিওতে শেয়ার করতেছি। অনেকে হয়তো এটা দেখবেন, অনেকে দেখবেন না। তারপর যারা দেখবেন সবার উদ্দেশ্য করে একটা কথা বলি, আমি ভাই বা আপুরা, আমি যে রিলগুলো ছাড়ি, আসলে এগুলো কিন্তু আমার নিজের কোনো ব্যক্তিগত জীবনের রিল না। বা এইটা রিলটা হয়েছে কি, কিছু মানুষের সাথে যায়, আবার কিছু মানুষের সাথে মিলে না। কিন্তু আমরা যারা ফেসবুক চালাই বা ইউটিউব চালাই, যেটাই চালাই, আমাদের তো রিল, মানে রিল নিয়ে মাঝখানে একটু কথা বলে নিই। এই যে দেখেন আমার জামাই কি সুন্দর আদর যত্ন করে কিন্তু আমাকে খাওয়াই দিচ্ছে। সে বলে তুমি যে পরিমাণ রিলে বদনাম বলো স্বামী নিয়ে, তো কি বলবো, নেও তোমাকে একটু খাওয়াই দিই। আসলে সবই কিন্তু ফানি। তো আমি যে ভিডিওগুলো দিই আমার জীবনের কাহিনী নিয়ে না, বা অনেক অনেক আপুদের সাথে মিশে, অনেকের মিশে না, এটা কোনো কথা না। কিন্তু আমাদের যে 3-4টা রিল নিয়ে কাজ করতে হয় দিনে, তো আমাদের তো কিছু না কিছু বলে ছাড়তে হবে। কিন্তু অনেক আপু ভাইয়ারা এটা ব্যক্তিগত জীবনের সাথে মিলাইয়ে অনেক কিছু বলে। বলছি যে স্বামীর মুখে কখনো তর্ক করবে না। এক আপু বলতেছে যে স্ত্রী রাইখা অন্য মেয়ের সাথে সম্পর্ক করবে, তারপরেও কিছু বলবে না, এটা আপনি বলতেছেন। আসলে আপু দেখেন, অনেক ক্ষেত্রে কিন্তু এটা সঠিক, অনেক ক্ষেত্রে সঠিক না। আপনি নিজের জীবনের ব্যক্তিগতভাবে মিলাইছেন, এই জন্য আপনার হয়তো এরকম লাগতেছে। কিন্তু আসলে তো আমি আপনার উদ্দেশ্যে কথাটা বলিনি, সবার উদ্দেশ্যেই বলছি। তো এইটা নিয়ে এত হট আর আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।